لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر السحور أكلة بركة فلا تدعوه ولو أن يجرع أحدكم جرعة من ماء فإن الله وملائكته يصلون على المتسحرين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে মাহে রমজানে প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় মুসল্লিয়ানেরা, আল্লাহ পাক বড় মেহেরবানি করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহ তাআলা বহু বড় মেহেরবানি। আল্লাহ পাক যদি বান্দাকে সুস্থ না রাখেন, বান্দা হাজারো চেষ্টা করে নিজেকে সুস্থ রাখতে পারবে না। টাকা দিয়ে, সম্পদ দিয়ে, লোক জনবল দিয়ে, চিকিৎসা শাস্ত্র দিয়ে নিজেদেরকে সুস্থ রাখা যায় না। এগুলি সুস্থ থাকার বাহন মাত্র। মানুষ এগুলি ব্যয় করে সুস্থ থাকার জন্য। বাকি সুস্থ রাখা এবং না রাখা এটা অর্থ সম্পদের উপরে, টাকা পয়সার উপরে নির্ভর করে না। এটা আল্লাহ পাকেরই মেহেরবানি। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। একজন নবী বলেছিলেন কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নকল করেছেন যে রব হলেন তিনি যিনি মানুষকে সুস্থতা দেন, মানুষের সুস্থতা যিনি বহাল রাখেন, তিনিই হলেন রব। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখেছে। আমার
বিভিন্ন নামে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতি পার করতেছে, যার এক একটা মুহূর্ত মনে হচ্ছে তার কাছে 1000 বছরের মতো হয়ে গেছে। এমন অনেক অসুস্থ মানুষ আছে যার কাছে রাত মনে হয় এক এক রাত কয়েক বছর সমান হয়ে গেছে, রাত মনে শেষই হয় না। এমন অনেক মানুষ আছেন খেয়ে হজম করতে পারে না। এমন অনেক মানুষ আছেন ঔষধ খেয়ে তারপরে ঘুমানো লাগে। অনেক মানুষ আছেন হাত আছে কিন্তু কাজে লাগাইতে পারে না, পা আছে কিন্তু চলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, মাথা আছে কিন্তু ধারণ করতে পারে না। অসংখ্য মানুষ আছে। আমার আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। কোনো দিকে কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের অস্পষ্টতা, অসঙ্গতি কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদের মধ্যে দেন নাই। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ পাকের মেহেরবানি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, সহমর্মিতার মাস। এ মাস বহু গুণে গুণান্বিত একটি মাস। রমজান মাস অসংখ্য গুণ রয়েছে, যেগুলি বিগত দিনে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করে লম্বা সময় আলোচনা করে করে শোনানোর চেষ্টা করেছি, শোনাইছি ইতিপূর্বে। করোনাকালীন এই সময় মন চাইলেও অনেক কাজ করতে পারি না, মনে চাই অনেক কথা বলতে পারি না। মনে হয় কেউ যেন পেছন থেকে টান দিচ্ছে যে আমি না বললেই ভালো হয়। এমন এক পরিবেশ পরিস্থিতি, সবার মধ্যে এক ধরনের ভীতি, সব কাজের মধ্যে কেমন যেন মানে অল্প সময়ে স্বল্প পরিসরে কাজ করে ফেলানো, এরকম একটা মানসিকতা সবার মধ্যে চলে আসছে, আমার মধ্যেও আসছে। আল্লাহ তাআলা এর ভিতর দিয়েও যতটুকু বলার বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা, যে কথাগুলো শোনা দরকার আমাদের সকলের, আমারও শোনা দরকার, আমারও জানা দরকার। জানার নিয়াতে বলবো, মানার নিয়াতে শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা একজনকে এই কথাগুলো বলবো। দায়িত্ব যদি আমরা পালন করি ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, রমজান মাসে যে আমলগুলি রমজান মাসে, এর মধ্যে প্রথম আমল হলো রমজান মাসে শুরু হয় সেহরি দিয়ে। সেহরি খাওয়া দিয়েই রমজান মাসের স্পেশাল আমলগুলি সূচনা। সেহরি খাওয়া, সেহরি এটা আমরা আমাদের প্রয়োজনে খাই। সেহরি আমরা আমাদের প্রয়োজনে গ্রহণ করি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে বড় একটা চমৎকার ব্যাপার হলো যে সেহরি যদিও মানুষ নিজের জন্য নিজের প্রয়োজনে গ্রহণ করে, কিন্তু এটাও তার জন্য একটা ইবাদত। মানে এক ঢিলে দুটো পাখি মরার মতো। আমি আমার প্রয়োজন পুরা করি, আমার পেট ভরার জন্য আমি খাই, কিন্তু খাইলে ইবাদত হয়ে যায়, খাওয়াও ইবাদত। ইসলামী শরীয়তে না খাওয়া যেমন ইবাদত, খাওয়াও ইবাদত। আপনারা মাঝে মধ্যে ভাববেন এই কথাগুলো। খাওয়া ইবাদত, না খাওয়া ইবাদত। খাওয়া ইবাদত, সেহরি খাওয়া ইবাদত। না খাওয়া ইবাদত দিনের বেলায় সুবহের সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত না খাওয়া ইবাদত। নামাজ পড়া ইবাদত, না পড়া ইবাদত। বলে হুজুর এটা আবার কেমন? 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত। আবার 3টার সময় এমন আছে ওই সময় কোনো নামাজ পড়লে এটা কবিরা গুনাহ হবে। ওই সময় নামাজ না পড়াটা হলো ইবাদত। সূর্য ডুবে ওঠা, মাথার উপরে থাকা, সূর্য ডুবে যাওয়া, এই 3 সময় নামাজ পড়া একেবারে নিষিদ্ধ। কোনো নামাজ পড়া যাবে না, এমনকি ফরজ নামাজও পড়া যাবে না। নামাজ পড়া ইবাদত, না পড়া ইবাদত। কথা বুঝে আসছে আমার? ইসলামী শরীয়তে এরকম বললে সবগুলোই বলা যাবে এক একটা করে। ঘুমানো ইবাদত, আবার কখনো কখনো না ঘুমানো ইবাদত। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমি ঘুমায় থাকলাম, এটা ইবাদত হবে না, ওই সময় জেগে যাওয়া ইবাদত। আর যখন ঘুমানো দরকার, রাতের মধ্যে কিছু সময় বিশ্রামের জন্য ঘুমানো, এটা ইবাদত। দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করা, এটা ইবাদত। ইসলামী শরীয়ত
দিয়ে রমজান মাসে আমলের শুরু হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, তোমরা শুনে রাখো, আস-সুহুরু আকলাতুন বারাকাতুন। কোন কোন বর্ণনা আছে আস-সুহুরু আকলুহু বারাকাতুন। সেহরি খাওয়া এটা হলো বরকত। সেহরি খাওয়া এটা বরকত, খুব বরকতপূর্ণ একটা খাবারের নাম হলো সেহরি খাওয়া। নবী আমার বলেন, ফালা তাদাউ, খবরদার কোনদিন সেহরি খাওয়া একটা ছেড়ে দিবা না। সেহরি খাওয়া ভোর রাত্রে সূর্যের সাথে আগে রোজা রাখার জন্য যে খাবার গ্রহণ করা হয় এটা তোমরা অবশ্যই গ্রহণ করো, এটা বাদ দিবা না। বলে হুজুর, আমার তো প্রয়োজন হয় না, আমি এই রাত্রে যে খাওয়া খাই তাতে আরো 2-3 দিন না খেলে আমার শরীরে টের পাবে। আল্লাহ নবী বলেন যে শোনো, যদি খাইতে মনে না চায়, পেটে ক্ষুধা না, খেতে মনে চায় না, সমস্ত কথাই কোরআন হাদিসে আছে, কোনো কথা বানায় বলা যাবে না, নিজের থেকে তৈরি করে একটা কথা বলা লাগে না, শুধু তালাশ করলেই পাওয়া যায়। আমাদের অস্পষ্টতা এত বেশি, আমরা তো করি না। নবী যে বলতেছেন, কখনো যদি এমন হয় যে পেটে ক্ষুধা নাই, খাইতে মনে চায় না, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারআতাম মিন মাইন, খাবার খেতে মনে না চায়, সেহরির নিয়াতে এক কাপ পানি খাবা, হাতের মধ্যে নিয়ে একটু পানি মুখের ভিতরে দিবা, তবুও বাদ দিবা না। হাতের কাছে, বালিশের কাছে একটু খেজুর রেখে দেন। আমি এই পানির সাথে খেজুরের তুলনা করতেছি। আর দেশের মানুষ তাদের পানি ছিল গ্রাম, একটু খেজুর রেখে দেন, একটা খেজুর খান, উঠতে কষ্ট হয়, 2 দানা বাদাম রেখে দেন, মুখে দেন, সেই নিয়াতে খেয়ে নেন। কেন এত গুরুত্ব কেন? আল্লাহ নবী বলেন, এর কারণ হলো ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ পাক এবং ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক সেহরি যারা করে তাদের উপরে রহমত নাযিল করেন এবং ফেরেশতারা তাদের মাগফিরাতের দোয়া করেন। এত ফজিলত, অথচ আমি তো জানি না। ভোর রাতে উঠতে আমার কষ্ট হবে, এশার নামাজের পরে একটু দেরি করে অনেকে ঘুমায়, 12টার দিকে ঘুমায়, বলে হুজুর 12টার দিকে বেশি করে খেয়ে ঘুমাইলে সেহরির ফজিলত পাওয়া যাবে কিনা? বলে না, পাওয়া যাবে না। তার কারণ হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হযরত যায়েদ বলতেছে, তোমরা শুনে রাখো, তাসাহহারনা মা রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে সেহরি গ্রহণ করেছি। নবীজির সঙ্গে আমরা সেহরি গ্রহণ করতাম, সেহরি খাবার খেতাম, কিন্তু কখন খেতাম তোমরা শুনে রাখো, সেহরি খাওয়ার পরে সুম্মা কামা ইলা সালাত, নবীজি সেহরি খেয়ে আর ঘুমাইতেন না, সাথে সাথে ফজরের নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত আনাস বলেন, আমি তখন সাহেবকে প্রশ্ন করলাম, ও সাহেব, ফজরের নামাজের আযান আছে, এর মাঝে কতটুকু সময় নবীজি দিতেন? ফজরের আযানের কতটুকু সময় আগে নবীজির সেহরি খাওয়া শেষ হতো? হযরত সাহেব বলেন, তোমরা শুনে রাখো, কদরু 50 আয়াত, কোরআনে কারিমে ছোট ছোট আয়াত, 50টা আয়াত পড়তে যে সময় লাগে, ওই পরিমাণ সময় নবীজির সেহরি এবং ফজরের আযানের মাঝে পার্থক্য হতো। 50টা আয়াত, তাতে মনে করেন 10 মিনিট সময়, এর বেশি লাগে না। ছোট ছোট যে আয়াতগুলি আছে, 50টা আয়াত বলতে 10 মিনিট বললাম, আরো কম লাগে, 5-7 মিনিট সময়। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, 50টা আয়াত বলতে 10 মিনিট। তার মানে 12টার সময় খেলে ফজিলত পাওয়া যাবে না, রোজা হয়ে যাবে। কেউ যদি বকরি সেহরি না খায়, তাও রোজা হয়ে যাবে। কিন্তু সেহরির যে বরকতপূর্ণ খাবার, এটা যে একটা ইবাদত, এই ইবাদতের থেকে বঞ্চিত হবে।
মাথায় যন্ত্রণা থাকতে হবে যে আমি ও ঘড়ির কাটাই কয়টা বাজলে আমি উঠবো। এই যে আমি একটা মানসিকভাবে প্রস্তুতি নিলাম, এটাই আমার ইবাদত। ঘড়িটা দিয়ে রাখলাম, আপনারা বলে রাখলাম আমাদের জায়গায় দেবেন, মাকে বলে দিলাম আমাদের জায়গায় দেওয়া, খবরদার আমি যেন ঘুমায় না থাকি। এটা ইবাদত। নবীজির যুগে এখন তো মাইক, মসজিদের মাইক গুলা এত বেশি উত্থাপ করে, মানে যেটা অসহ্য হয়ে যায়। আসলে এভাবে করার সুযোগ নাই, আর এক নাগারে কথা বলতেই থাকে। কিছু মুরব্বীরা আসে রাত্রে ঘুম হয় না, সেই সময় মাইক নিয়ে সমান তালে জিকির করে। এই জিকিরের সব হবে বলে আমার মনে হয় না। যে জিকির মানুষের গুণের ব্যাঘাত ঘটাবে, ইবাদতের ব্যাঘাত ঘটাবে, সে জিকির তো ইবাদত হবে না। অবশ্যই জিকির ভালো, সেটা মানুষের কষ্ট দিয়ে না। কিছু মাইক আসে সমান তালে একেবারে ফজরের সময় এমন শুরু করে, ছোট বাচ্চারা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়, গজল দেয়, বারবার বলতে থাকে। এত নবীজির যুগে সাহাবায়ে কেরামের গ্রুপ ছিল, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের। এরা ওই মদিনার রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে ডাকতো আর বলতো, সেহরি সময় হয়ে গেছে, তোমরা ওঠো। সেহরি সময় হয়ে গেছে, অর্থ সহজ ওঠো, ডেকে দিতে। আমরা আগে বড় বড় শিক্ষিত ছিলাম না, কিন্তু আগে আমাদের ভিতরে কিছু অভ্যাস ছিল গ্রাম অঞ্চলে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি 90 দশকের একেবারে শুরু দিক পর্যন্ত, ও রাত্রে একজন মুরব্বী আগে উঠে পড়ার সময় রেডি দিত। তখন রেডিও ছিল, রেডিও আমার আব্বার কাছে রেডিও থাকতো। এলাকার মা চাচিরা দেখতাম ওই আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে এসে গোয়ালঘরের দিক দিয়ে, গুলার দিক দিয়ে তাকায় থাকতো। আমরা কখন ইফতারি করবো, তারপর সবাই ইফতারি করবো। আব্বা ঘুমের থেকে উঠে ওই যে গ্রাম অঞ্চলে মেসওয়াক, এই মেসওয়াক প্রস্ত সব বাড়ি বাড়ি যেয়ে ডেকে দিত। এটাই ছিল আমল, পারফেক্ট আমল ছিল এটা। এই আমল মদিনার আমল ছিল। এটা মদিনা থেকে ভাসতে ভাসতে আমল আরব দেশের থেকে আমাদের দেশে আসছে। কিন্তু আমরা ডিজিটাল হওয়ার কারণে এখন আর কেউ কাউকে ডাকতে চায় না, কেউ কাউকে ডাকতে চায় না। উনি মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে রাখছে, ও সময় বলতে থাকে, ওই একজনেরই দায়িত্ব। আর এমন এমন মুয়াজ্জিন আছে অনেক সময় আমি তো মানে মাঝে মধ্যে রাগ হই বা একটু মানে আক্রমণাত্মকভাবে বিভিন্ন মসজিদে যে হাজির হয়ে যায় বগুড়াতে, আমার বাসার আশেপাশে। সে এভাবে বলতে থাকে, সেহরিরা 20 মিনিট আছে, 10 মিনিট আছে, অথচ তখন সেহরিরা অনেক সময় দেখা যায় অনেক সময় আছে। সে জিজ্ঞাসা করলে আজ আল্লাহ আমি তো বুঝতে পারি না, ও ঘন্টা কাটা মনে করছে মিনিটের কাটা। এলোমেলো পরিবেশ, অথচ একই বিল্ডিং এ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই বিল্ডিং এ 2 তলার লোক জানে না 3 তলার লোক সে লিখেছে। এটা বড় ধন্যতা, এটা আমাদের বড় একটা কমজোরি যে আমি আমার বিল্ডিং এর লোকগুলো ডাকতে পারি না। সব থেকে ভালো ছিল এটা যে একটা নির্ধারিত সময় সব দরজায় যে নক করবো আর ডাকবো, ভাই সেই সময় হয়ে গেছে, তোমরা আরো সহজ হয়ে গেছে মোবাইলে রেখে দেওয়া। কত টাকাই তো খরচ করে দেখি আমার নিচের আড়িয়ারা উঠলো কিনা, উপরের লোক উঠলো কিনা, দেখি ও উঠছে কিনা, একটু নিজেকে ভিতরে একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া। এটা আমাদের সবাইকে আমল থেকে মাহরুম করে দিয়েছে। আমাদের আমল করার সুযোগ ছিল, আমরা ডেকে দেব, মানুষকে সেহরির জন্য ডাকবো, আপনি উঠছেন কিনা, যে উঠছি আলহামদুলিল্লাহ, সেহরি খেয়ে। কত মানুষ আছে তাদের টাকার কেউ নাই, সকালে উঠে বলো কষ্ট হয়ে গেছে, আমিও খেতে পারি না, কোনো খাবার গ্রহণ করতে পারি না, আজকে সেহরিটা ছুটে গেছে। আমরা মেহরবানি করে এটা খেয়াল রাখবো, সবাই সজাগ হবো। সেহরি খাবার এটা কোনো অবস্থাতেই আমরা হাতছাড়া করবো না, এটা অবশ্যই আমরা গ্রহণ করবো, কম হবে। দুটো খেজুর খাবো, এই রোজা রমজানের মাস খেজুর খাবো। আর এই রাত্রে যদি একটু আগে ঘুমানো যায়, তারাবির নামাজ পড়েই ঘুমায় যাবে, আগেই করবেন। এরপরে আবার বিভিন্ন ধরনের খাবারের মেনু এসে যায়, একটু কফি খাবে, আবার কোনো কোনো জায়গায় আছে একটু বাদাম চক্র, একটু সারা সুন্দরী মাখাবে,
এই করতে করতে রাত 2টা বেজে গেছে বা 1টা বেজে গেছে। তো এখন বলতেছে যে আসলে হুজুর তো কম বসে, আমরা একবার সেই খেয়ে ঘুমাই। আপনি রোজা হয়ে যাবে, রোজায় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে বরকতের খাবার, যে একটা ইবাদত ছিল, সেই ইবাদত থেকে আমি মাহরুম হয়ে গেলাম। বলবেন হুজুর এই ইবাদতের নাম কত? কত ইবাদত তো করি না, এর মধ্যে প্রশ্ন এসে যেতে পারে একটা ইবাদতের নাম কত এখন বুঝে আসবে। আমি 100 বার বলে বুঝাইতে পারবো না, কোটিবার বলে বুঝাইতে পারবো না, কিন্তু একদিন এমন হবে যেদিন বুঝা যাবে যে একটা ছোট্ট ইবাদতের নাম কত, কিন্তু সেদিন ছোট দূরের কথা, শস্যের দ্বারা আমার ইবাদত করার সুযোগ কোনো দিন থাকবে। বিমানের মধ্যে মানুষ যখন চড়ে, বিমান যখন শরীর থেকে উপরের দিকে ওঠে, বারবার বলা হয় বেল্ট লাগাই নেন, বেল্ট লাগাই নেন। কেউ যদি বেল্ট না লাগায়, বিমান যখন দুর্ঘটনায় পড়ে যায়, ওই সময় কিন্তু কোনো যাত্রী নিজের বেল্ট চাইলেও লাগাইতে পারবে না, এমন অবস্থা হবে। বেল্ট লাগানোর মতো পরিবেশ হবে না, শুধু আফসোস করবে সময় মতো লাগাই না, এখন তো লাগাইতে পারলাম না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা। ইমানের কথা না, কাফনের কাপড় গায়ের ভিতরে যখন ঢুকবে, দুনিয়ার সূর্য থেকে যখন আমার আলাদা করে দেওয়া হবে, সারা পরিমাণের ইবাদত যেটা আমার করার অসম্ভব সুযোগ আছে, কিন্তু আমি করি না, ওই ইবাদতটা করার জন্য পাগল হয়ে যাব, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হবে না। নবীজি বলেছেন যে সেই খাবার একটা গল্প, খবরদার এই খাবার কোনোদিন ছেড়ে খাবো, সময় চেষ্টা করবো, অল্প বেশি খাবো না, অল্প খাবো। এরপরে রমজান মাসের একটা স্পেশাল কাজ যেটা ইমানদার ব্যক্তি করেন, সেটা হলো ইফতার করা। এটাও মানুষ নিজের প্রয়োজনে গ্রহণ করে, গলা শুকায় গেছে, পানি পান করতেছে, ক্ষুধার কারণে পেটের নালী পর্যন্ত শুকায় গেছে বলে হয়, নিজের প্রয়োজনে নিজের মুখের ভিতরে খাবার দেয়। কিন্তু হাদিসের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতারি আমার উম্মতের জন্য আল্লাহ পাক ইবাদত বানায় দিয়েছে। ইফতারি করা একটা ইবাদত। ইফতারি করো, কোনদিন ইফতারিকে ছেড়ে দিব না। আমরা অনেক সময় বলে আমার অতটা ক্ষুধা লাগে না, একটু ভাষা লাগে না, আপনারা বলেন আমি পরে দেখতেছি। আমার প্রয়োজনের সঙ্গে আমার প্রয়োজন আছে কিনা এর সাথে কোনো সম্পর্ক নাই। ইফতারির সময় হলে আমি এক ঢোক পানি মুখের ভিতরে দেব, এটাও আমার জন্য একটা ইবাদত হবে। এমনকি নবী আমার বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবায়ে রাসূলেরা, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, বলে আমার উম্মত কতদিন পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না, কল্যাণের ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত আমার উম্মত যথা সময়ে উপযুক্ত সময়ে ইফতারি করবে। ইফতারি করবে একেবারে যথা সময়ে ইফতারি করবে, দেরি করবে না। ইফতারিতে দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। কিছু মানুষ ইফতারি করেই না, কিছু মানুষ অনেক দেরি করে ফেলে। আয়োজনের পিছনে এত বেশি সময় দেয়, ম্যানেজমেন্টের পিছনে যত সময় ইফতারি হয়, 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। মসজিদগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় সমস্যা পরিলক্ষিত হয়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক একেবারে ছাত্র জীবন শেষ করার পর থেকে যে ইমামতির দায়িত্ব যেদিন থেকে পালন করেছে, যেখানে পালন করেছি ওই জায়গা থেকে এই রোগ একেবারে মূল সংক্ষেপে ফেলেছে, ওখানে এটা হইতে দিই না। অনেক জায়গা আছে ইফতারির সময় হয়ে গেছে, দোয়া চলতেছে, মিনিট ওভার হয়ে গেছে, 2 মিনিট 3 মিনিট পার হয়ে গেল, দোয়া চলতেছে। হয়তো কাউরে দায়িত্ব নিয়ে আজকে জান্নাতে ঢুকে দিতেই হবে, যেগুলো শেষই হয় না। লম্বা করে দোয়া করতে বলেছে, কমিটি বলে দিয়েছে দোয়ার মধ্যেই ইফতারি দেবে, দোয়ার ভিতরে পেমেন্ট দেবে, তো দোয়াটা দেবে একটু লম্বা, কত বড় নেককার জনক হবে।
প্লেট যাবে না, দোয়া চলবে, কেউ প্লেট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না। দোয়া করবো না, সেটা একরকম ভালো, কিন্তু অবশ্যই দোয়া যখন হবে সকলকে দোয়ায় শরীর হতে হবে। দোয়ার মধ্যে ভিন্ন কোনো কাজের চিন্তা কোনো অবস্থাতেই করা যাবে না। এটা ইসলাম শরীয়তে কোনো রকম জায়েজ নাই। এটা দোয়ার সঙ্গে চরম বেয়াদবি, এজন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যথাসময়ে ইফতারি করবে, একেবারে ঘড়ির কাছে সময় হবে সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না। এটাই ইবাদত, এটাই ইবাদত। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া, আমার বান্দাদের ভিতরে আমার কাছে সবথেকে প্রিয় হলো ওই সমস্ত বান্দারা আজালুহু ইফতারা, যারা ইফতারি করে একদম উপযুক্ত সময়ে দ্রুত গতিতে ইফতারি করে, দেরি করে না, বিলম্ব করে না। আল্লাহ পাক বলেছেন এই বান্দারা হলো আমার কাছে সবথেকে প্রিয় বান্দা, সবথেকে প্রিয় বান্দা। ইমানদার ভাইরা প্রশ্ন করবেন, হুজুর দেরি হয় কেন? দেরি হওয়ার কারণ হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম থেকে আমরা দূরে চলে গেছি, তাই আমাদের দেরি হয়। বিশ্বনবী বলেছেন, এই শোনো, ভালো করে শুনে রাখো, নবী আমার বলেন ইফতারি করবা কি দিয়ে? নবীজি তাও বলে দিয়েছেন। নবীজি বলতেছেন, ইজা আফতারা আহাদুকুম, আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। নবী বলেন তোমাদের কেউ যখন ইফতারি করবে, ফালিউফতিরা আলা তামরিন, সে যেন একটা খেজুর দিয়ে ইফতারি করে। কি দিয়ে? এটা ম্যানেজমেন্টে কোনো সময় লাগবে না, খেজুর দিয়ে ইফতারি করবে। ফাইলাম ইয়াজিদ, যদি না পাওয়া যায়, ফালিউফতিরা আলা মাইন, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতারি করবে। তার কারণ হলো পৃথিবীতে যত খাবার আছে এর মধ্যে সব থেকে উত্তম এবং পবিত্র খাবারের নাম হলো পানি। ফাইন্নাহু তাহুর, এটা পবিত্র, এটা দিয়ে তোমরা ইফতারি করবে। এখন আমাদের তো অনেক দেরি হয়ে যায়, ইচ্ছা করে দেরি করে ফেলবো, অনেক দেরি। কত যে মেনু, পকেটের টাকা দিয়ে তো আর মেনু বানানো হবে না। বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হয়, বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়, তাকে দোয়া করার জন্য। চিন্তা করি যে আমরা ওয়াজ করে কি করলাম, কি ওয়াজ করলাম, মানে না তুমি এত বড় একটা প্লেট, পুরো প্লেটের মধ্যে সাজাইছে, গুনে দেখা গেল 20-22 টাকা। জিজ্ঞেস করা হলো আপনারা এত কিছু করলে অনেক টাকা খরচ হয়ে গেছে। বলে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, কালেকশন খুব ভালো হয়েছে। দুনিয়া আসলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, দুনিয়া মানুষের কাছ থেকে। কি এত মেনু করার দরকার নাই, শুধু খেজুরের পানি দেন, পকেটের টাকা বের করে একটা খেজুর আর একটা পানি দিয়ে দেবেন, অনেক ফজিলা। এগুলো রেডি করতে গেলে এসা আজাদ দিয়ে দেয়, ইফতারি শেষ হয় না। জি, আমরা এরকম করবো না। আমি স্ত্রীকে বলে দেবো যে সময় আগে আসতে হবে। কি করবো আমি জানি না, ইফতারের 15 মিনিট আগ থেকে নিজেকে মুক্ত করতে হবে, ফ্রি বানাইতে হবে। ছেলে বলবে একদিকে, মেয়ে বলবে একদিকে, স্ত্রী বলবে, স্বামী বলবে, ধীরে বসে যাবে। এবার সামনে প্লেটগুলোর মধ্যে খেজুর, পানি, খাবারগুলো সব সামনে রাখা। এবার স্বামী হাত তুলে দোয়া করতেছে, স্ত্রীও হাত তুলালো, সন্তানও হাত তুলালো। হাদিসের মধ্যে আসছে ইফতারির আগে মুক্ত বান্দা যে দোয়া করে, আল্লাহ পাক বান্দার দোয়া ফেরত দেন না, কবুল করে দেন। সেই সময়টা আমি নষ্ট করে ফেলাবো, আমি নষ্ট হতে দেব, আমি কখনো নষ্ট হতে দেব। আমার খাবার দরকার নেই। বিশ্ব নবীর সুন্নাত হলো নবীজি মাগরিবের নামাজের আগে সবসময় তা করতেন। নবীজির আমল, নামাজের আগে নবীজি শুধুমাত্র কয়েকটা খেজুর দিয়ে ইফতারি করতেন। কখনো যদি খেজুর না পেতেন, একেবারে পাকা খেজুর, রসালো খেজুর যদি না পেতেন, শুকনা খেজুর 1-2টা দিয়ে নবীজি ইফতারি সেরে নিতেন। তাও যদি কখনো না পেতেন,
হাতটা এমন করে একটু পানি নিয়ে মুখের ভিতরে দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে যেতে। বুখারী শরীফে এবং মুসলিম শরীফের লম্বা হাদিস। ইফতারি কখন আয়োজন করবেন? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক সফরে আমরা নবীজির সঙ্গে ছিলাম এবং আমরা সবাই ছিলাম রোজাদার। যখন সূর্য ঘুরে গেল, বিশ্বনবী তখন আমাদের ভিতরে কয়েকজনকে বললেন, যাও ছাতুর ভিতরে পানি দিয়ে একটু ছাতু ভিজায় নিয়ে আসো। যখন বলছে তখন পরিষ্কার ছিল, এখনো পর্যন্ত অন্ধকার নেমে আসে নাই। যাকে বলছে সে বলতেছে, বলে এখনো তো সন্ধ্যা হয় নাই, আরেকটু পরে রেডি করবো। যেমন আমরা বলি ইফতারি আরো পরে রেডি করো, ফ্রিজের মধ্যে আছে, অমুক জায়গায় আছে, পরে রেডি করো। বলে লাও আমসাইতা, শুনতে বলে ভালো হতো না, এত তাড়াতাড়ি রেডি করো। তো নবীজি আবার বললেন, তুমি যাও না, নেমে খামিরা তৈরি করে ছাতুতে পানি দিয়ে নিয়ে আসো। ও আবার বলতেছে যে একটু সন্ধ্যা বলে ভালো হতো না। নবীজি আবার বললেন, তুমি যাও নিয়ে আসো। ও আবার বলতেছে, হুজুর এখন তো দিন আছে, এখন দিন রয়েছে, অন্ধকার হয় না, আমি এত তাড়াতাড়ি ইফতারি রেডি করবো? আল্লাহর নবী তখন বললেন, ইজা রাআইতুমুল হিলাল ইজা রাআইতুমুল লাইল, যখন তোমরা দেখবা যে রাত আসবারা মিন হাউলা, এই দিক থেকে যখন দেখবা রাত আসতেছে, তার মানে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। সূর্য যখন পশ্চিম দিকে যাইতে থাকে, পূর্ব দিক থেকে অন্ধকার তখন আসতে থাকে। বিশ্বনবী বললেন, ওই দিক থেকে যখন দেখবা অন্ধকার আসতেছে, খবরদার আলোকিত দেখেও বসে থাকবা না, তখন ইফতারির জন্য সব ব্যবস্থা করে ফেলাবা। খুলনার সময় থেকে সাতক্ষীরার সময় 8 মিনিটের তফাৎ, যত এদিকে যাবেন তত তফাৎ, এদিকে যত যাবেন ততটা আগে আপনার ইফতারির সময় হবে। সুতরাং এদিক থেকে যখন অন্ধকার আসতে শুরু করবে, তুমি তখন ইফতারির আয়োজন শুরু করে দিবা, যাতে তোমার সময় আসলে কোনো দেরি না হয়। তোমার বুঝাইতে পারি না। এখন ইফতারির জন্য সে পানি তো ফ্রিজে রাখছিল, ঠান্ডা পানি, ফ্রিজ আর খুলতেছে না। ওই পানি ছাড়া তো ইফতারি হবে না, রাত হয়ে গেছে, তারপরে ইফতারি করবো। এমন আমরা করবো, একদম যথেষ্ট সময় আমরা ইফতারি করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। এই হাদিসগুলি আমাদেরকে এটাই শেখায় যে আমরা অবশ্যই দ্রুত ইফতারি করবো, দেরি করবো না। আর এর জন্য সবথেকে উপকারী হলো যে ইফতারি মেনু এটা কমায় ফেলাবো, প্রকার কমাবো, ধরন কমায় ফেলাবো। স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত কার্যকরী। যে আমি আমার ক্ষুধার্ত পেটে খেজুর এবং পানি এই দুটো যখন যায়, তখন শরীরের মধ্যে এক ধরনের এনার্জি এবং শরীরের ভিতরে এক ধরনের শক্তি এটা সঞ্চালন। আমরা খেজুর দিয়ে ইফতারি করার অভ্যাস করবো, পানি দিয়ে ইফতারি করার অভ্যাস করবো। কোথাও যদি কখনো ইফতারির জন্য আমি যাই, আমি খাবারের প্রকার করতে যাবো না, বরং আমি নিজেকে খেজুরের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো, পানির ভিতরেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো। আমার আঞ্চলিক অবস্থান, আমার ভৌগোলিক অবস্থান বা আমার অঞ্চলে বিভিন্ন ধরনের ফল আছে, পেয়ারা আছে, এই জাতীয় আরো অনেক ফল আছে। আমি যে কোনো একটা ফল দিয়ে ইফতারি করাটাকে আমি আমার জন্য যথেষ্ট মনে করি। আমি বেশি চাপ দিব না খাওয়াতে। শ্বশুর দাওয়াত করছে, জামাইকে ইফতারি দাওয়াত, তো বেশি কিছু জোগাড় করতে পারে না। এই জুস দিয়ে, চিরামুড়ি দিয়ে, মোটামুটি ছোলা দিয়ে 18 প্রকার বা 20 প্রকার হয়েছে। তো স্বামী রাগ হয়ে গেছে, স্ত্রীকে বলতেছে, এই খাওয়ার জন্য তোমার বাবা আমার এই লকডাউনের মধ্যে দাওয়াত করে নিয়ে আসো। এটাও কম, এটাও আমাদের জন্য কম হয়ে গেছে। মরুভূমির দেশ, তারা শুধু খেজুরের পানি দিয়ে ইফতারি করলো। আর আমি তো সুস্থ না, তরল, আমার অতটা কাজ শুকায় যায় না, গলা শুকায় না, আমি তো খ্যাত করতে পারি। সারাদিন রোজা রাখলাম, রেখে পেট পুড়িয়ে খেলাম। সেই সময় খেয়ে সে ইনিয়াত করে যে দিন অনেক লম্বা, প্রচন্ড তাপ, বেশি করে খাবো। এত পরিমাণ
বেশি খরচ হয়ে যায়, অথচ সারাদিন না খাওয়া তো খরচ আরো কম হওয়ার কথা। এই জন্য রোজার যে মূল তাৎপর্য মাহাত্ম সেটা কিন্তু ওই একেবারে পেট ভরে খাবার ভিতরে না, যতটা কম খাওয়া যায়, যত কম খাওয়া যায়, আকস্মিকে যতটা ফাঁকা রাখা যাবে, অসংখ্য রোগ বালা মুসিবত থেকে নিজের ততটা সেফ সাইডে রাখা যাবে, ভালো রাখা যাবে। এই জন্য আমরা কম সেহরিতেও কম খাওয়ার অভ্যাস করি, পুষ্টিকর খাবার অল্প খাই, ইফতারিতেও আবার অল্প খাই, এবং সেহরি এবং ইফতারি যথাসময়ে খাওয়া, এর থেকে যেন আমি কোনো রকম এদিক সেদিক না হয়। আজকে আমার আলোচনার মূল বিষয়টা আমরা এটা ধরে রাখবো। আমি একেবারে সময় মতো ইফতারি করবো, একদম সময় মতো। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে মহল্লার মসজিদে মাইকে ঘোষণা না দিলে আমাদের ইফতারি হয়, আমারই বাধা দেয়। আমার বাসার সাথেই বলছি, গতকালকে আমার মেয়ে আমার হাতে বেঁধে আসছে, আমি দেখতেছি 26 বেজে গেছে, ইফতারির সময় হয়ে গেছে, আমি ইফতারি করবো। আমার হাত ধরে বসা, তুমি ইফতারি করবো না, হুজুর এখনো তোমার শেষ করে না। হুজুরের দোয়া তো শেষ হইতে 27 বেজে ওই দিকে চলে যাবে, হবে না, এটা কোনোভাবে হবে না। এই যে এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা যারা মসজিদের ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি গুরুত্বের সাথে নিতে হবে। এগুলাকে মানে অলসতা করে অসতর্কতার সাথে এগুলি নিতে হবে। এগুলি ইসলাম শরীয়তে গুরুত্বপূর্ণ বিধান, যার কারণে দেখা যায় একদিকে ইফতারি হয়, একদিকে জোরে আওয়াজ হচ্ছে, এক বিরক্তিকর পরিবেশ, এটা হতে দেব না। আমরা সেহরির সময় এবং ইফতারির সময়টা অত্যন্ত গভীরভাবে গুরুত্বের সাথে আমরা সকলে এটাকে নিজেদের ভিতরে আপনার সংরক্ষণ করবো, নিজেরা এটাকে লালন করবো, করতে পারবো না ইনশাআল্লাহ। এখন তো সহজ হয়ে গেছে, এখন সহজ হয়ে গেছে। প্রত্যেকটা জেলা, প্রত্যেক জেলায়, খুলনা জেলা, যশোর জেলা, সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটা সময়সূচি এটা বের করা হয়। বিভিন্ন মাদ্রাসা বের করেন, রাজনৈতিক লিডাররা বের করেন, সমাজসেবকরা বের করেন। তো আমি একটা রমজান মাস আসলো, ইবাদত করতে কি করবো, তো আমি কি পারবো না একটা সময়সূচি আমার পকেটে করে নিয়ে ঘুরতে? তো আমি কিসের মুসলমান? অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আজকে কয় রোজা নেন? চিন্তা করা যায় না, মুসলমান রোজা রাখতেছে কিন্তু সে জানে না যে আজকে কয় রোজা চলতেছে। আমরা প্রত্যেকে এই বিষয়ে যত্নবান হবো, হবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকেই যত্নবান হবে। অনেক সময় আমার কাছে মাসালা আসে, বলে হুজুর আমরা তো একটা সমস্যা করে ফেলেছি। কি সমস্যা করেছি? বলে হুজুর গতকালকে আমরা সেহরি, এটা আসলে সেহরি যে খাওয়া শেষ করেছি, তখন আসলে ফজরের নামাজের রক্ত পার হয়ে গেছে, তো সেটা আবার কিভাবে করবো? বলে আমাদের মসজিদে উনি বলছেন, তদন্ত করে দেখা গেল তিনি মসজিদে গড়ি দেখে বলছেন ওনার গড়ি খাওয়াচ্ছে। কখনো আগে বলে, কখনো পরে বলে, ভুলে যেতে পারে। এই জন্য এই সমস্ত বিষয়ে শতভাগ কারোর উপরে আস্থা না করে নিজে মুসলমান হিসেবে এ দায়িত্ব নিজে একটু পালন করা দরকার। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আর ইফতারির আগে দোয়া দেবো, দোয়া করবে আর এদিকে প্লেট দেবে, এটা আমরা করতে দেবো? নরম ভাবে করবো ভাই, প্লেট দিয়ে না, তাতেও দুঃখ নাই, কিন্তু কাজটা ভালোভাবে করতে দেন। কাজ ভালোভাবে করতে দেন, কাজ নষ্ট করে দিয়ে না, ইবাদত নষ্ট করে দিয়ে না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সেহরি এবং ইফতারি এর বরকত আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এটা ইবাদত যদি আমরা আমাদের প্রয়োজনে গ্রহণ করি। এরপরে রমজান মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিধান আর 11 মাসের সুযোগ হবে না, সেটা হলো রমজান মাসের রোজা। যারা রোজা রমজান মাসে রাখবে না, একটা রোজাও যদি কেউ নষ্ট করে ইচ্ছা করে, বছরের সারা বছর রোজা রেখে ওই এক রোজা সমাপ্তি করতে পারবে না। কত দামি সময়! সুতরাং আমরা রোজা বিগত রোজাগুলি রেখেছি, সামনের রোজাগুলি সঠিকভাবে রাখবো। মুসলমান এটা হতে পারে জীবনের শেষ রমজান। এই কথা কোনোদিন চিন্তা করবেন না যে আরো একটা রোজা পাবো, আরো একটা রোজা পাবো। আমি তো মনে করি না, কে মনে করে জানি না, আমি মনে করি না। বরং আমি মনে করি যে হতে পারে এই জুমা হলো আমার জীবনের শেষ জুমা, আর হয়তো কোনোদিন
জুমার নামাজ পড়ার সুযোগ আমি পাবো না। রমজান তো দূরের কথা, রমজান তো দূরের কথা, আমি রোজা নষ্ট করবো না, রোজা থাকবো। পৃথিবীর আজকে মুসলিমরা বলতেছে যে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য রমজান মাসের রোজাও একটি কার্যকারী হবে। যদিও আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রোজা রাখবো না, তবে আমার রোজার ভিতরে এই ধরনের অসংখ্য ভাইরাস প্রতিরোধের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আমরা রোজা রাখবো। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি বিশ্বাসের সাথে নেকি পাওয়ার আশায় রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমরা রোজা রাখবো, প্রত্যেকেই রোজা রাখবো। আমরা রোজা নষ্ট করবো না কোনো অবস্থাতে। কিছু মানুষের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে, যেটা আমি আমাদের পরে মাঝে মধ্যে বলি। দুগ্ধ পানকারিনী মহিলা, যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করে, যে সমস্ত মহিলাদের গর্ভের সন্তান, রোজার কারণে যদি সেখানে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, অভিজ্ঞ ডাক্তার বা কোনো পরামর্শদাতা বলে, তো ওই মহিলার জন্য রোজা না রেখে পরে রাখার সুযোগ আছে, সে কাজা করবে পরে। মহিলাদের একটা বিশেষ সময় আছে, এই সময় তারা রোজা রাখতে পারে না, পরে কাজা করবে। অথবা এমন কোনো রোগ, যে রোগ আমি রোজা রাখলে এখন বেড়ে যেতে পারে, আমার রোগের মুক্তি এটা দীর্ঘমেয়াদী হতে পারে, তখন আমি পরে কাজা করতে পারবো, আমাকে কাজা করতে হবে। তবে এর বাইরে না। আর যদি এমন দুর্বল বা এমন বৃদ্ধ মানুষ হয়, তাদের আর কোনোদিন রোজা রাখার মতো পরিবেশ পরিস্থিতি আসবে না, সুযোগ না, ওরা কাজাও করতে পারবে না, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা ফিদিয়া দিয়ে দেবে, কাফারা দিয়ে দেবে। এখন আমার আব্বা, আমার মা, বাবা, যদি এমন কেউ থেকে থাকে যে তাদের কোনো সুযোগই নাই রোজা রাখার, কোনো সুযোগ নাই, সামনে হবে বলে মনে হয় না, তো তাদের জন্য আমরা ফিদিয়ার ব্যবস্থা করব। কিন্তু আমি ইচ্ছা করে রোজা কোনো অবস্থাতেই নষ্ট করবো না। আজকে বুঝতেছি না ভাই, ভাই আমরা বুঝতেছি না যে একটা রোজার দাম কত, আমরা বুঝতেছি না। হতে পারে একটা রোজা নষ্ট করেছি, এক রোজার কারণে অনন্তকালে জাহান্নামের আগুনে হওয়া যাবে, আর একটা রোজার কারণে জাহান্নামের আগুন থেকে হয়তো আমাকে মুক্তি দেওয়া। সুতরাং আমি পায়ে হাত থেকে প্রত্যেককেই বলবো, রোদের অজুহাত, দীর্ঘ সময়ের অজুহাত, লম্বা দিনের অজুহাত, আরো যে সমস্ত অজুহাত খাড়া করে আমরা রোজা নষ্ট করি, আফসোস করবো, কিন্তু দেখার কেউ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে রমজান মাসে রোজাগুলো রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। রোজার মাসে আরো কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলি করলে অনেক ফজিলাতের কথা হাদিসের কিতাবের মধ্যে আসছে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, কোরআন তেলাওয়াত করা, আরো অনেক বিষয় আছে, এগুলি আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা করোনাকালীন এই সময়ে আল্লাহর উপরে ভরসা করে, ভরসা রেখে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের সকলকেই বলেছি যে মাস্ক ব্যবহার করবেন। এটা আমি প্রতি জুমায় বলি, এখনো বলবো, সামনেও বলবো, কিন্তু আসলে বলতে এখন নিজেরই কষ্ট হয়। যাদের মাস্ক আছে আমরা মাস্ক ব্যবহার করবো, মাস্ক পড়তে লাগায় নামাজ পড়লেও কোনো সমস্যা নেই। আর আগামী জুমা থেকে একটা নিয়াত করে ফেলেন তো দেখি, যাদের মাস্ক আছে আগামী জুমায় আপনি একটা মাস্ক অতিরিক্ত আনবেন। আপনার যে কোনো একজন মুসল্লির আপনি একটা মাস্ক হাদিয়া দেবেন, কে কে রাজি আছেন? হাত উঁচু করেন দেখি, যে হুজুর আগামী জুমায় আমি একটা মাস্ক একজনকে হাদিয়া দেবো, দেখি আগামী জুমায় কি হয়। আল্লাহ পাক আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে। একজন বলতেছে তার আপনজন আত্মীয় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আছে, আমার যে আল্লাহ হাসপাতালের বেডে নেয় নাই, তো সেটা নিয়ে পড়ে থাকলেও তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আমরা অবহেলা করবো না, সচেতন হবো না, সচেতন থাকবো এবং আমরা দায়িত্ববান, দায়িত্বের পরিচয় দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।